আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শীঘ্র। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্ভরভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্কুল করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করবো খুব শীঘ্রই। এই 2টা বিষয়ে আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছি। আশা করি এদেশের সকল জনগণ, আপনারা সবাই সেটাতে আমরা সহযোগিতা দেবেন এবং সহযোগিতা পাবো। আমরা সেই দিকে যাচ্ছি। আমরা জনগণকে এই ভাবে আশ্বস্ত করতে চাই যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যাতে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং জনগণের স্বস্তি থাকে। এইভাবেই আমরা এগোতে চাই। আশা করি আপনারা এই মেসেজটি সারা জাতিকে দিবেন এবং আপনাদের মাধ্যমে সারা জাতি অবগত হবে। আশা করি আমরা যাতে খুব শীঘ্রই আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, কামনা করছি এবং আমরা যাতে সফল হতে পারি সেজন্য সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমরা বিগত সময় দেখছি যে পুলিশের শৃঙ্খলা ফিরানোর লক্ষ্যে আপনারা বারবারই বলে গেছেন তারা ফ্যাসিস্ট সরকারের সময় একজন ওসি যদি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ রাখে, সেই ওসির কাছ থেকে জনগণ কি পরিমাণ সহযোগিতা বা প্রত্যাশা করতে পারে, তার সাপোর্ট, এই নিয়ম শৃঙ্খলা নিতে পারবেন কিনা? এবং অনেকে হয়রানি করে, কোনো জবাবদিহিতা আপনারা দেখতে পাইনি। বর্তমানে কি আমরা অনেকে বলতেছে আগের মতো পুলিশ চলে আসছে, আমরা কি আগের পুলিশকে দেখবো না জনবন্ধ পুলিশকে দেখবো? কোনটা নিশ্চিত করবেন? এখন কি আগের সরকার আছে? না, এটা নিশ্চিত করবেন কিনা? এখন জনগণের সরকার এবং এটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্ব স্বীকৃত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আগের সাথে তুলনা করলে চলবে না। দ্বিতীয়ত, আমি প্রথম দিনই মন্ত্রণালয়ে যোগদান করার পরে আপনাদের নিশ্চয়ই মনে আছে বলেছি যে চেইন অফ কমান্ড থাকতে হবে, স্টাবলিশ করতে হবে। এখন যে প্রশ্ন আপনি তুললেন যে একজন ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবে কিনা, সেটা আমরা অ্যালাউ করি না। তবে মন্ত্রী যদি প্রয়োজন মনে করে যে কোনো লেভেলে যোগাযোগ করার, সেটা করবে, কিন্তু চেইন অফ কমান্ড ব্রেক করে যেন নিম্ন পদস্থ কর্মকর্তা তার উপরস্থ কর্মকর্তাদের ডিঙ্গিয়ে সরাসরি তার উপরস্থ কর্মকর্তাদের যোগাযোগ না করে, এটা বলা হয় চেইন অফ কমান্ড যেন ব্রেক না করে, সেই সিস্টেমটা আমরা চালু করেছি। ইতিমধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই মেসেজ আমাদের ডিপার্টমেন্টের সবার কাছে গিয়েছে। তবে পুলিশ কমিশনার বা আইজিপি যদি মনে করে যে কোনো লেভেলে উনি যোগাযোগ করবেন, সেটা করতে হবে, কাজের প্রয়োজন। এখানে চেইন অফ কমান্ডটা বজায় রাখতে হয় নিচের থেকে উপরে, কিন্তু উপর থেকে যে কোনো প্রয়োজনে যে কোনো লেভেলে যোগাযোগটা রাখবে, যে কোনো, সেটা নিয়ম। আমার মনে হয় আশা করি মাননীয় মন্ত্রী, আপনি ঢাকার একটা বড় সমস্যা যানজট। মাননীয় মন্ত্রী, ঢাকার যানজট একটি বড় সমস্যা। এটার ব্যাপারেও আমার একটা কোশ্চেন আছে এ নিয়ে। ঢাকার রাস্তার সংখ্যা বাড়ছে না, আয়তন বাড়ছে না, প্রতিদিন ঢাকার রাস্তা প্রচুর নতুন গাড়ি নামছে। বুঝতে পেরেছি। এই ব্যাপারে আমরা একটা সেল গঠন করে দিয়েছি ডিএমপির ক্ষেত্রে। ডিএমপি কমিশনারকে আমরা অনুরোধ করেছি আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাদের সাথে বসে আমরা কিভাবে যানজট কমাতে পারি, তারা 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দেবে। যেমন এখানে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। ভিআইপি রোড সহ মেইন রোড যেখানে আছে, যেখানে নন মোটরাইজ ভেহিকেল চলার কথা না, সেই জায়গায় অসংখ্য এই ব্যাটারি চালিত গাড়ি চলেছে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে যেটা এয়ারপোর্ট রোড থেকে শুরু করে এই ভিআইপি রোড হয়ে এখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচল গুলো সীমিত করবো, নিয়ন্ত্রণ করবো। তারপর পরীক্ষামূলক ভাবে আরেকটা গ্রাজুয়ালি এইভাবে আমরা যানজট চেষ্টা করবো। কি কারণে আমরা যানজট হচ্ছে সেটা আমরা অনেকেই জানি, তারপরেও আরো কিছু খুঁটিনাটি বিষয় আছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলছি এটা রিপোর্ট দিতে। যেমন আমরা নিজেরাই ট্রাফিক সিগন্যাল মানি না। বামের লেনটা উন্মুক্ত থাকার কথা, বামের লেনে গিয়ে গাড়ি চলতে থাকে। এগুলোর জন্য আমরা সিটিজেন হিসেবেও আমরা দায়ী। আমরা এই সচেতনতাটা
আবার সৃষ্টি করতে চাই, যাতে আমরা প্রত্যেকে ট্রাফিক আইন মেনে চলি এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করি, তাহলেও কিন্তু অনেকটা সমাধান হয়। ধন্যবাদ। এগুলো মাননীয় মন্ত্রী একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে পুলিশ মাঝে মাঝে সাংবাদিকদের গায়ে হাত দেয়। পুলিশকে কোনো নির্দেশনা দিয়েছেন কিনা, পরিচয় নিশ্চিত হওয়ার পরেও তারা অভিযানের মধ্যে সাংবাদিকরা হামলা করে, এই বিষয়টা আপনি কোনো নির্দেশ দিয়েছেন কিনা? এই বিষয়ে আলাপ হয়নি, তবে এটা আলাপের বিষয় না, এটা তো সাধারণভাবেই মেনে চলতে হবে যে যারা সাংবাদিক বন্ধুগণ পরিচয় দেওয়ার পরে যেন হয়রানি না করে, এটা সাধারণ বিষয়। আর পুলিশের ইউনিফর্ম ভাই, হাতি হত্যার বিষয়ে তো এখনো পুনরায় তদন্ত চালু আছে সম্ভবত। আগে যে চার্জশিট দাখিল করেছিল নারাজি দেওয়ার পরে আবার সিআইডি তদন্ত করছে, তো তদন্তের বিষয়ে আমি বিস্তারিত তদন্তটা সমাপ্ত হোক, তারপর আমরা ব্যবস্থা নেব। মাননীয় পুলিশের তদন্ত সমাপ্ত হোক, আপনি নির্ধারিত করে এটা ওইটা বলতে পারেন। পুলিশের পোশাক পরিবর্তনের ব্যাপারে অনেকেই বলছেন যে এই পোশাক নতুন পোশাক তারা এই বিষয়টা পরে, পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে সেটা পরে, এটা আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব। ধন্যবাদ।